তো যদি ঘুমানোর সময় আপনি আয়াতুল কুরসি পড়েন, মানে রক্ত নালীতে তো শয়তান চলতে পারে, তো আয়াতুল কুরসি পড়লে রক্ত নালী শয়তানের জন্য বন্ধ হয়ে গেল, বডিতে আর শয়তান নাই। নাস ফালাক ইখলাস পড়ে হাতে থুথু দিয়ে গোটা শরীরে মেখেছেন, মানে এই শরীরে আর শয়তান নাই। ওযু করে এসেছেন মানে শয়তান নাই। ঘুমের দোয়া পড়ে ঘুমাচ্ছেন মানে শয়তান নাই। তাহলে এখন আপনি শয়তান বিহীন ঘুমাচ্ছেন। এখন আজান দেওয়া মাত্রই আপনি জাগা পাবেন। পরীক্ষা করবেন শয়তানের অস্তিত্ব। আপনাকে আজকে পরীক্ষা দিলাম। এবার আর একদিন ওযু নাই, আয়াতুল কুরসি নাই, নাস ফালাক ইখলাস নাই, ঘুমানোর দোয়া নাই, মোবাইল চালাতে চালাতে ঘুম চলে গেছে। বিনা ওযুতে, বিনা আয়াতুল কুরসি, বিনা নাস ফালাক ইখলাস, মানে আপনার রক্তে তখন কে বসবাস করছে? জোরে বলেন, কে বসবাস করছে? এখন ফজরের আজান যদি ডবল ভলিউমে দেয়, তাও দেখবেন আপনার কানের মধ্যে যায় না, ঘুম ভাঙে না, মানে যাই না কানের মধ্যে। যাক তো অন্তত যাক, কানে যাক, কানে যায় না কেন? শয়তান কানে বসে আছে। কে বসে আছে? শয়তান। এটা বাস্তব পরীক্ষা দিলাম, শয়তান আছে কিনা পরীক্ষা করার জন্য দেখব। শয়তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তখন ফজরে বলে, নাম নাম, ঘুমাও ঘুমাও, রাত অনেক লম্বা, উঠে কি করবা, ঘুমাও। আসলেই শয়তান বলে, সত্যিই শয়তান বলে। দেখেন, শয়তানের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাস্তব উদাহরণ দিচ্ছে। বলছে, ইবলিস এরকম সিংহাসন নিয়ে সাগরের মধ্যে বসে, সারা দিনের রিপোর্ট তার বাহিনী পেশ করে। তাহলে এটা কাল্পনিক না বাস্তব? আপনার কি মনে হচ্ছে, কাল্পনিক না বাস্তব? রিপোর্ট পেশ করতে 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 একটা শয়তান বলে, এতক্ষণ অনেকে অনেক রিপোর্ট পেশ করেছে, অমুককে হত্যা করিয়েছে, অমুককে গুম করিয়েছে, অমুককে জেনা করিয়েছে, অমুককে গান শুনিয়েছে, এই করেছে সেই করেছে। একজন বলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দিয়েছে। তখন ইবলিস লাফ দিয়ে উঠে এবং ওর সাথে কোলাকুলি করে। সহিহ হাদিস। তাহলে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করার এজেন্ডা। ইবলিস সবচেয়ে কিসে খুশি হয়? কিসে খুশি হয় ইবলিস সবচেয়ে বেশি? পরিবার ধ্বংস করতে পারলে। তো পরিবার ধ্বংস মানে আপনি খালি যদি বাহ্যিক অর্থ বুঝেন, ভুল করবেন। যে খালি মনে হয় স্বামী স্ত্রী মারামারি গন্ডগোল করে তালাক হয়ে গেল, তাহলে মনে হয় পরিবার ধ্বংস হয়ে গেল। ভুল ভুল। পরিবার ধ্বংসের অর্থ ব্যাপক। জেনা বেশি হওয়া, পরিবার ধ্বংস হওয়া। পরকীয়া বেশি হওয়া, পরিবার ধ্বংস হওয়া। অবৈধ সম্পর্ক বেশি হওয়া, পরিবার ধ্বংস হওয়া। জারজ সন্তান বেশি হওয়া, পরিবার ধ্বংস হওয়া। মেয়েদের বেপরদায় চলা, পরিবার ধ্বংস হওয়া। মেয়েদের বেহায়াই অবস্থায় চলা, পরিবার ধ্বংস। এগুলো সব পরিবার ধ্বংসের কারণ। এই জন্য দেখবেন যত ইহুদিবাদী এনজিও আছে, সংস্থা আছে, এদের সবসময় টার্গেট কি করে মুসলমানদের পরিবার ধ্বংস করা যায়। সমকামিতাকে প্রমোট দিবে, অবৈধ সম্পর্ককে প্রমোট দিবে, কাছে আসার গল্প তৈরি করবে। সবগুলো নাকি মানবাধিকারের মধ্যে পড়ে। জেনা করবে তাও মানবাধিকার, সমকামিতায় লিপ্ত হবে তাও মানবাধিকার। কাহিনী কিছু না, এদের সাথে ইবলিসের মিটিং হয়, ইবলিস এদেরকে অর্ডার দিয়েছে মুসলমানদের পরিবার ধ্বংস করো। ইবলিসের সাথে কথা হতে পারে, শয়তানের সাথে মানুষের কথা হতে পারে, অবাস্তব নয়, অসম্ভব নয়। আল্লাহ রাসূল নিজে শয়তানকে বেঁধে রেখেছে। তারপরে ওনার মনে পড়ছে, ওহো, ক্ষমতা তো সুলাইমান আলাইহিস সালামের। তখন সকালবেলা আল্লাহ রাসূল বলছে, আমি তো বেঁধেছিলাম, কিন্তু যখন মনে পড়লো এই ক্ষমতা সুলাইমানের, ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে জাকাতের জিনিস দেখার দায়িত্ব দিয়েছে। শয়তান আসছে, শয়তানের সাথে কথোপকথন হচ্ছে। আবু হুরায়রা বলছে, আজকে ছেড়ে দাও, অনেক গরিব মানুষ, ছেড়ে দিয়েছে। পরের দিন আবার আসছে, আবার ছেড়ে দিয়েছে, আবার আসছে, বলছে আজকে আর ছাড়বো না। বলছে, শোনো আবু হুরায়রা, তোমাকে একটা বুদ্ধি শিখাই, আয়াতুল কুরসি পড়বা, আমি কাছে আসবো না, আমি শয়তান। তা শয়তানের সাথে মানুষের কথা হয় না, হয় না? হয়। তাহলে এই যে যত ইহুদিবাদী এনজিও আছে, এদের সবগুলোকে ইবলিসে অর্ডার দিয়েছে যে মুসলমানদের পরিবার ধ্বংস করো। কেন ইবলিস সবচেয়ে খুশি হয়, সবচেয়ে খুশি হয় যখন মেয়েদের বেপরদার কারণে, বেহায়াইর কারণে, অবৈধ সম্পর্কের কারণে, পরকীয়ার কারণে, জেনার কারণে, সমকামিতার কারণে মুসলমানদের পরিবার ধ্বংস হয়ে যায়, তখন সবচেয়ে খুশি হয়। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি। তো রমজান হচ্ছে শয়তানের বিরুদ্ধে মহাযুদ্ধের মাস। কেন মহাযুদ্ধের মাস? সালাতও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, সিয়ামও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ।
সালাতও দেওয়া হয়েছে শয়তান থেকে বাঁচতে, সিয়ামও দেওয়া হয়েছে শয়তান থেকে বাঁচতে। আমার গবেষণায় আজকে আপনাকে বলে গেলাম, সালাত দেওয়া হয়েছে শয়তান থেকে বাঁচার জন্য। কিভাবে শয়তান থেকে বাঁচার জন্য সালাত দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা প্রথম তাকবীরের সাথে আদায় করে, ওর নাম জাহান্নামীদের লিস্ট থেকে কাটা, মুনাফিকদের লিস্ট থেকে কাটা। কত বড় ফজিলত! জাহান্নামীদের লিস্ট থেকে কাটা। তাহলে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করলে 200 বার, 40 দিনে 200 ওয়াক্ত হয়, 200 বার টানা বিরতিহীন শয়তানকে যুদ্ধে পরাজিত করতে হবে। প্রত্যেক ওয়াক্তে শয়তান ওরকম 10টা প্রবলেম সৃষ্টি করবে, হাজারো প্রবলেম সৃষ্টি করবে জামাতে উপস্থিত না হওয়ার জন্য। আর আপনার আত্মা শয়তানের ওই প্রবলেমের বিরুদ্ধে যুদ্ধ করে 200 বার যুদ্ধে জিতে সালাতে আসতে হবে, 5 ওয়াক্ত সালাতে তাকবীরে তাহরিমা ধরতে হবে। তাহলে যেই আত্মা এই লেভেলের প্রশিক্ষণ প্রাপ্ত যে টানা 200 বার ওকে শয়তান হারাতে পারেনি, ওই আত্মা জাহান্নামে যাওয়ার মতো আমল করতে পারে না, ওই আত্মা মুনাফিক হওয়ার মতো আমল করতে পারে না। মানুষে বলে যে অমুক নামাজি গুনাহ করে, অমুক নামাজি গুনাহ করে। আজকে আমার বক্তব্য শুনে যান। নামাজি যদি দেখেন যে গুনাহ করে, তাহলে বুঝবেন আমিও নামাজি গুনাহগার, আপনিও নামাজি গুনাহগার, আরো নামাজি আছে গুনাহগার। তাহলে কি বুঝবেন? 5 ওয়াক্ত সালাতে নিয়মিত জামাতে আসে না। 5 ওয়াক্ত সালাতে নিয়মিত 3 ওয়াক্তে আসে, 2 ওয়াক্তে আসে, 4 ওয়াক্তে আসে। আজকে 5 ওয়াক্তে আসলে কালকে আসে না, পরের দিন 5 ওয়াক্তে আসলে তারপরের দিন আসে না। ও শয়তানের খপ্পরে আছে, ও গুনাহ মুক্ত হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন গ্রাম, এমন কোন শহর, এমন কোন বালির চর, এমন কোন জঙ্গল, এমন কোন নদী যেখানে 2 জন মুসলমান বসবাস করে, তারা যদি আযান ইকামত দিয়ে জামাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান ওদেরকে ধরে ফেলবে, যেমন পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে ধরে ফেলে। এই আসলো জামাতবদ্ধ জীবনযাপন। জামাতবদ্ধ জীবনযাপনের সবচেয়ে বড় অর্থ এই হাদিস। 5 ওয়াক্ত সালাতে যে মুসলমান নাই মসজিদে, ও জামাতের বাইরে, মুসলমানদের জামাতের বাইরে, খারিজ আন জামাআতিল মুসলিমিন। 5 ওয়াক্ত সালাতে মুসলমানদের মসজিদে আসে না, মুসলমানদের জামাতের বাইরে, ও পালবিহীন ভেড়ার মতো ওকে শয়তান ধরে ফেলে। তাহলে সালাত দেওয়া হয়েছে শয়তান থেকে বাঁচতে। এবার সিয়াম, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে মানুষ যখন সিয়াম থাকে, না খেয়ে থাকে, তখন মানুষের রক্তনালী সংকুচিত হয়ে যায়। রক্তনালী সংকুচিত হওয়ার কারণে শয়তান প্রবেশ করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, যুবক বিয়ে করতে পারো না, রোজা রাখো। রোজা রাখলে রক্তনালী সংকুচিত হবে, শয়তান কম ঢুকতে পারবে, গুনাহ কম হবে। বেশি বেশি খাবা, রক্তনালী খোলা থাকবে, প্রচুর পরিমাণে শয়তান ঢুকবে, গা গরম হয়ে যাবে, গুনাহে লিপ্ত হবে।